সন্ত্রাসী মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার পর এবার কি বাংলাদেশের দিকে ভারতের নজর? ভারত বিরোধিতার জের এবার টের পেতে চলেছে ইউনূস সরকারের বাংলাদেশ। এমনিতেই সম্প্রতি পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আর এই আবহে এবার ভারতীয় বন্দরগুলিতে বাংলাদেশের একাধিক পণ্য প্রবেশ নিষিদ্ধ করল ভারত। শনিবার এই মর্মে কেন্দ্রের তরফে জারি হয়েছে নির্দেশিকাও। বাংলাদেশ থেকে আমদানি করা অনেক ধরনের পণ্যের উপর ভারতীয় স্থলবন্দরগুলিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে রেডিমেড পোশাক এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। শনিবার বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি এখন কেবল দুটি বন্দর, মহারাষ্ট্রের নবসেবা এবং কলকাতা বন্দরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অন্য সমস্ত স্থলবন্দর থেকে আমদানি নিষিদ্ধ থাকবে। ফলে এটা স্পষ্ট যে এখন বাংলাদেশ স্থলবন্দরের পরিবর্তে কেবল সমুদ্র বন্দর দিয়ে রপ্তানি করতে পারবে। ডিজিএফটি নির্দেশিকায় আরও বলা হচ্ছে যে ফলের স্বাদযুক্ত কার্বোনেটেড পানীয়, স্ন্যাক্স, চিপস এবং মিষ্টান্ন সহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের পাশাপাশি তুলার বর্জ্য, জিনিসপত্র, রং এবং কাঠের আসবাবপত্রের মতো বেশ কয়েকটি পণ্য তালিকাভুক্ত করা হচ্ছে। এর জন্য বাংলাদেশ থেকে আসা পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়িতে অবস্থিত যে কোনো স্থল শুল্ক স্টেশন বা সমন্বিত চেকপোস্ট দিয়ে প্রবেশে নিষিদ্ধ করা হচ্ছে। তবে মাছ, এলপিজি, ভোজ্য তেলের জন্য ছাড় দেওয়া হচ্ছে, যা এই বন্দরগুলি দিয়ে প্রবেশ চালিয়ে যেতে পারে। ভারত থেকে তাৎক্ষণিকভাবে ভারতের আমদানি নীতিতে এই পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্থলবন্দর দিয়ে প্লাস্টিকের পাইপ, কাঠের আসবাবপত্র বা অন্যান্য প্লাস্টিক পণ্য রপ্তানিও নিষিদ্ধ করা হচ্ছে। এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে এ নিয়ে বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে, ভারতের এই নিষেধাজ্ঞার কারণে বাণিজ্যের ওপর $770 মিলিয়ন প্রভাব পড়বে, যা দুই দেশের মোট বাণিজ্যের 42%। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, ঢাকা যে বিপুল সংখ্যক ভারতীয় পণ্যের আমদানি সীমিত করেছে এবং চীনের দিকে কূটনৈতিকভাবে ঝুঁকেছে, তারই জবাবে ভারতের এই পদক্ষেপ। সরকারি সূত্রে খবর, বাংলাদেশ ভারতে বছরে প্রায় $700 মিলিয়ন পোশাক রপ্তানি করে। তবে ভারত সরকার স্থলবন্দর বন্ধ করায় এখন বাংলাদেশি পোশাক কেবল দেশটির দুটি সামুদ্রিক বন্দর দিয়েই প্রবেশ করতে পারবে। ফলত ভারতে বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য একটি বড় ধাক্কা খাবে বলে মনে করছে আন্তর্জাতিক ওয়াকিবহাল মহল। সূত্রের খবর, বাংলাদেশের বিধিনিষেধের কারণে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতের সেভেন সিস্টার্সকে সমুদ্রপথে যোগাযোগের সুযোগবিহীন একটি স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে বর্ণনা করেন। এরপরই ভারতের এই পদক্ষেপ অনেকটা যেন বাংলাদেশের মুখের উপর ভারতের জবাব মনে করছে রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।